বন্ধুরা, ওয়েলকাম টু মহামিশার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও দোকান আছে, তাড়াতাড়ি করছি। তার দোকান বাড়ি যেগুলো রোজ শেয়ার করি, তো চলো সেগুলোই শেয়ার করছি। আর মনে মনে তোমাদের রাগ হচ্ছে যে এক রান্না এক এসে কিছু করার নেই, আমি যা যা সকাল থেকে করি সেগুলোই দেখাই। তো চলো, সেই দেখো ঘুগনি করবো দেখে মটরটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে ঘুগনির আলু কাটা হয়ে গেছে, এদিকে আমার ভাত হয়ে গেছে, এটার মধ্যে আলু সিদ্ধ। আর আমাদের ঘরের জন্য করবো আজকে গাটি আলুর তরকারি। এটার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি গাটি আর আলুটা। আর এদিকে মশলা বলতে জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটু সামান্য আদাও দিয়েছি, অল্প একটু আদাও দিয়েছি। মশলাটা বেটে নিয়েছি। আর লাস্টে নামানোর সময় দেবো ধনে পাতা, এই দেখো। তা এখন আমি ঘুগনির মশলাগুলো রেডি করব। হচ্ছে আদা, তারপরে কাঁচা লঙ্কা, জিরে, টমেটো দিয়ে ঘুগনিটাও যেহেতু নিরামিষ রান্না হবে। আর পটল সাথে ভাবছি যে ভাজা করব না কি করব, তা যাই হোক একটা কিছু করব। গাটি আলুর তরকারি পটল হচ্ছে এইসব রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আলু আর গাটিটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। এখন আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করে করব আজকে, যেহেতু ডাল করব না তার জন্য ঝোল ঝোল গাটির ঝোল ঝোল ভাল লাগে আমার। তাই মশলাটা এখন কষিয়ে নেব ঝটঝট করে। এই যে কষানো হচ্ছে, এর মধ্যে আর কিছু যাবে না, কিন্তু কোনো মশলাই আর যাবে না, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন শুধু কষানোর পালা, কষিয়ে নেব। এই দেখো গাটির তরকারিটা আমি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ধনে পাতাটা ধুয়ে নিয়েছি রেডি করে। আর পটল ভাজা করবো দেখে পটলটায় নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, চেঁচে নিয়েছি, ছিলিনি, মানে চেঁচে চেঁচে। এটা খেতে বেশি ভালো লাগে আমার, তাই যে নুন হলুদ মাখানো। তরকারিটা আমার বেশিক্ষণ আর লাগবে না, যেহেতু চন্দ্রমুখী আলু তো গলে যাবে। দেখি এই যে গলেও গেছে, গাটি দেখি গাটিও গলা গেছে। আর একটুখানি ফুটলে আমি ধনে পাতাগুলো কেটে কেটে নিই, দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তারপর বসাবো ঘুগনিটা। তা ঘুগনির মশলাগুলো রেডি করেছি। এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এর মধ্যে জিরে গুঁড়োটা দেবো, দিয়ে বেটে নেব। তো এই গোছাগুছি হচ্ছে। আজকে যেহেতু আটা মাখা নেই, আজকে আমার কাজ আছে পৌরসভাতেও যাব। আর তোমার দাদাভাই যেহেতু ঘুগনি আর পাউরুটিটা বিক্রি করবে, তার জন্য আমি যাব পরে। পৌরসভা থেকে কখন আসবো জানি না, দরকার আছে। দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা নামিয়ে দেবো, হয়ে গেছে। আর ঘুগনিটা বসাবো। আর এইদিকে আমি পটল ভাজাটা করে নেবো এই কড়াইতে। তাড়াতাড়ি করছি, দুদিকে বসিয়ে দিয়েছি মটরটা। আজকে যাব, ওই একটু পৌরসভায় দরকার আছে, তার জন্য। তুমি কি করছো? এই যে আলু খাচ্ছি, এই যে ঘুগনি। আমরা তো বেসন দিই না, ওই যে গাঢ় হওয়ার জন্য আমরা আলুটাকে মানে চেটকে দিই, যেন গাঢ় হয় ঘুগনিটা। তাই হয়েছে কাজ। মশলাটা রেডি করে নিয়েছি, এখন বেটে নেব। আর এদিকে গাটির তরকারিটা হয়ে গেছে, এই বাটিটার মধ্যে তুলে রেখেছি কিছুটা, একদম ঝোল হয়ে গেছে তো বেশি পড়ে যাচ্ছিল। তা পটল ভাজাটা কিছুটা বসিয়ে দিয়েছি, এই যে। আর এখনও কিছুটা রয়েছে কাঁচা, বসাবো। আর এদিকে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়ে দিলাম, এটা ঘুগনিটা বসিয়ে দেবো এখন। দেখো আলুগুলোর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি মশলাটা এই যে বেটে নিয়েছি, পটল ভাজাটাও হয়ে গেছে, এখন সব মশলাগুলো ঢেলে দেব। তো দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে নুন আর হলুদটা যাবে এর মধ্যে। তো নুনটা আন্দাজ মতন আর হলুদও আন্দাজ মতন, এই যে হলুদটা দিয়ে দিলাম। আর নুনটা আমি একটু পরে দিচ্ছি, এটা ততক্ষণ কষিয়ে নিই। নুনটাও একদম আন্দাজ করে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে মটরগুলো দেবো। এই যে মটর তো সিদ্ধ করাই রয়েছে, আর এই যে বাসনগুলো হয়েছে, এখন এগুলো মাজবো। আর এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। চাটাও বসাবো এখন। কষানো একদম কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো সব মটরগুলো, এই যে সিদ্ধ করা মটরগুলো সব ঢেলে দেবো। ওরে বাবা, এই দিয়ে দিলাম ঢেলে। কারা কারা ঘুগনি খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আর এটাও চা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এই দেখো, প্রচণ্ড গরম। এটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো, যেহেতু নিরামিষ তার জন্য। তো রেডি।
ঘুগনি রেডি, এখন নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে আজকে করেছি গাটি আলু তরকারি ধনেপাতা দিয়ে। এই দেখো, আর গাটিগুলো আজকে এত ভালো না, একদম মোমের মতন, দেখো মোমের মতন গলে গেছে। এই দেখো, তোমার দাদাভাইকেও দিয়েছি। আর পটল ভাজা করেছিলাম। তো আজকে গাটি আলু তরকারি আর পটল ভাজা। আর দোকানের জন্য রান্না করেছিলাম আজকে, ঘুগনি করেছিলাম। তো সেগুলো আর টুকিটাকি দিয়ে যতটা পেরেছি শেয়ার করেছি। তা এখন রাতের খাবার নিয়ে বসছি। কালকে যেহেতু দোকান, কালকেই লাস্ট, তারপরে আবার কালী পুজোর ছুটি পড়ে যাচ্ছে। ছট পূজা, ছট পূজা, ভাইফোঁটা সব পেরিয়ে তারপরে আমার দোকান খুলবে। তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।